हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। समय या फिर टाइम के ऊपर जो भी सेंटेंस है उसको हिंदी में आसानी से कैसे कह सकते हैं ये आज हम सीखेंगे। আজকে আমরা শিখব যে সময় সম্পর্কিত যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো হিন্দিতে আমরা কত সহজে বলতে পারি সেগুলো আমরা দেখে নেব। তো এই সময় সম্পর্কিত এরকম 20টা বাক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। तो आप लोगों के साथ मैं निपा। तो चलो आज की वीडियो शुरू करते हैं। প্রথম সেন্টেন্স যেটা বলছে সেটা হচ্ছে, সেটা আমরা সবাই প্রায়শই বলে থাকি, কাউকে জিজ্ঞেস করতে গেলেই আমরা এই কথাটা বলি সময় সম্পর্কে, যে এখন কটা বাজে, এখন কটা বাজে। তো এটাকে আমরা হিন্দিতে বলবো আভি কিতনে বাজে হে, আভি কিতনে বাজে হে, আভি কিতনে বাজে হ্যাঁ। নেক্সট হচ্ছে কালকে সকাল 9টার সময় আমাকে অফিসে যেতে হবে, কালকে সকাল 9টার সময় অফিসে যেতে হবে। তো এরকম কথাও আমরা বলি যে আমার হয়তো পরের দিন অফিসে খুব তাড়াতাড়ি যেতে হবে, সেজন্য আমরা আমাদের নিজেদের মানুষের সাথে এইটা বলতে পারি যে আমাকে কিন্তু কালকে এই সকালে যেতে হবে, বা তাড়াতাড়ি আমাকে ঘুম থেকে ডেকে দেবে, বা এরকম ধরনের কথা যখন আমরা বলে থাকি যে কালকে সকাল 9টায় আমাকে অফিসে যেতে হবে, সেটা আমরা হিন্দিতে বলবো যে कल सुबह 9 बजे ऑफिस जाना है, कल सुबह 9 बजे ऑफिस जाना है। तो ऑफिस बोलते पारी आबार कार्यालय बोलते पारी। तो कल सुबह 9 बजे कार्यालय जाना है, या फिर कल सुबह 9 बजे ऑफिस जाना है, कल सुबह 9 बजे ऑफिस जाना है। नेक्स्ट বলছে তুমি আমাকে এখানে ড্রপ করতে কখন আসবে, তুমি আমাকে এখানে ড্রপ করতে কখন আসবে। তো এরকম কথা আমরা নিজেদের মানুষের সাথে বলে থাকি যে আমাকে এই জায়গায় ছাড়তে, ড্রপ করতে মানে আমাকে এখানে নামিয়ে দিতে বা ছাড়তে তুমি কখন আসবে। তো এটাকে আমরা তখন হিন্দিতে বলবো যে तुम मुझे यहाँ छोड़ने के लिए कब आओगे, तुम मुझे यहाँ छोड़ने के लिए कब आओगे। তাহলে কি বললাম, तुम मुझे यहाँ छोड़ने के लिए कब आओगे। নেক্সট বলছে তোর স্যার কালকে 5টার সময় আসবে বলেছে, তোর স্যার কালকে 5টার সময় আসবে বলেছে। তো সেটা আমরা হিন্দিতে বলবো যে तेरा सर ने कहा कि वो कल 5 बजे आएंगे, तेरा सर ने कहा कि वो कल 5 बजे आएंगे। तेरा सर ने कहा कि वो উচ্চারণ করলাম, হর্ষ ও হবে, কারণ এখানে পেট কাটা ব নেই, বয়ের পেট কাটা নেই, সেই জন্য এটা আমরা উচ্চারণ করবো কি, এটা আমরা হিন্দি উচ্চারণের সময় শিখেছি, ও উচ্চারণ করবো হর্ষ ও। তাহলে तेरा सर ने कहा, তোর স্যার বলেছে যে कि वो कल 5 बजे आएंगे, कल 5 बजे आएंगे। নেক্সট হচ্ছে এই কাজের জন্য আমাকে একটু সময় দিতে হবে, এই কাজের জন্য আমাকে একটু সময় দিতে হবে। তো আমাকে একজন কাজ বলেছে কেউ, আমি কাজটা করে দিতে পারবো, কিন্তু আমাকে একটু সময়টা একটু বেশি নিতে হবে। তো তখন আমি তাকে এইভাবে রিকোয়েস্ট করতে পারি যে এই কাজটার জন্য আমাকে কিন্তু একটু সময় দিতে হবে, তবে আমি কাজটা ফুলফিল করে দেওয়ার চেষ্টা করব। তো তখন আমরা এটা হিন্দিতে কিভাবে বলবো যে इस काम के लिए मुझे थोड़ा समय चाहिए, इस काम के लिए मुझे थोड़ा समय चाहिए बोलते पारी, इस काम के लिए मुझे वक्त चाहिए, वक्त বয়াকার কয়তয় যেটা আমরা বাংলায় বলি, কিন্তু ওটা আমরা উচ্চারণ করব ওয়াক্ত বলবো, ও অন্তঃসয়াকার কয়তয়, কারণ এটা পেট কাটা ব না। তাহলে इस काम के लिए मुझे थोड़ा वक्त चाहिए, আর বলতে পারি मुझे थोड़ा समय चाहिए। দুরকম ভাবে আমরা বলতে পারি, সময়টাকে আমরা ওয়াক্ত বলতে পারি, টাইম বলতে পারি, আবার সময় বলতে পারি। নেক্সট বলছে আমার সাথে কথা বলার মতো সময় তোমার নেই, আমার সাথে কথা বলার মতো সময় তোমার নেই। তো সাধারণত এই কথাটা আমরা কখন বলে থাকি, আমাদের প্রিয়জনের সাথে যদি কোনো কারণে ঝামেলা হয় তো তখন আমরা এই কথাটা বলে থাকি রেগে, যে আমার সাথে কথা বলার মতো সময় তোমার নেই। তো তখন আমরা হিন্দিতে বলবো যে आपके पास मुझसे बात करने का समय नहीं है, आपके पास मुझसे बात करने का समय नहीं है, आपके पास मुझसे बात करने का समय नहीं। নেক্সট বাক্য বলছে যে এই ট্রেনটা কখন আসবে, এই ট্রেনটা কখন আসবে। যদিও আমাদের কাছে এখন ট্রেনের টাইম টেবিলের অ্যাপস দেখে আমরা বলে দিতে বুঝতে পারি যে কোন ট্রেনটা কোন প্ল্যাটফর্মে, কত নম্বর প্ল্যাটফর্মে কখন আসবে সেটা জানতে পারি। ইনকেস এমনও হতে পারে যে হয়তো আমাদের মোবাইলে চার্জ নেই, মোবাইল বন্ধ হয়ে গেছে, তো তখন আমরা মোবাইল থেকে টাইম টেবিল দেখতে পাচ্ছি না,
এবং সেই মুহূর্তে আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো স্টেশনে কোনো ব্যক্তিকে তখন জিজ্ঞাসা করতে পারি যে এই ট্রেনটা কখন আসবে, যে ট্রেনটায় আমরা যেতে চাচ্ছি, তো সেই ট্রেনটা আমরা তখন জিজ্ঞেস করতে পারি যে এই ট্রেনটা কখন আসবে। তো তখন আমরা সেটা হিন্দিতে কিভাবে বলবো, সেটা হিন্দিতে বলবো যে ইয়ে ট্রেন কাব আতি হে, ইয়ে ট্রেন কাব আতি হ্যায়। নেক্সট হচ্ছে এখন 6টা বাজে। তো কেউ তোমাকে জিজ্ঞেস করেছে যে কটা বাজে, তোমার এখন কটা বাজে জিজ্ঞেস যদি করে থাকে, এখন কটা বাজে সেটা আমরা ঠিক প্রথমেই বললাম আভি কিতনে বাজে হ্যাঁ। এবার তার উত্তরে আমরা বলছি যে এখন 6টা বাজে কি 10টা বাজে কি 9টা বাজে যেটাই হোক, তো তখন তার উত্তরে বলছি যে এখন 6টা বাজে। এবার এটাকে আমরা হিন্দিতে তখন বলবো যে আভি 6 বাজে হ্যাঁ, আভি 6 বাজে হ্যাঁ। নেক্সট হচ্ছে যে সকাল 8টায় দেখা করছি, সকাল 8টায় দেখা করছি। তো কোনো কথাবার্তা শেষ হওয়ার পরে আবার পরের দিন কোথায় আমরা দেখা করতে পারি, তো সেই বিষয়ে তখন আমরা বলি যে ঠিক আছে চল তাহলে কালকে সকাল 8টায় দেখা হচ্ছে, বা ঠিক আছে চলো কালকে সকাল 8টায় দেখা হচ্ছে। তো তখন সকাল 8টায় দেখা করছি, এটা আমরা বলবো যে সুবহ 8 বাজে মিলতে হ্যায়, সুবহ 8 বাজে মিলতে হ্যায়। নেক্সট হচ্ছে এখন মধ্যরাত্রি, এখন মধ্যরাত্রি যেটা মিড নাইট আমরা বলি, এখন মধ্যরাত্রিটা তাহলে আমরা বলবো হিন্দিতে সিম্পলি খুব ইয়ে মধ্যরাত্রি হ্যায়, ইয়ে মধ্যরাত্রি হ্যায়। নেক্সট হচ্ছে আমি আপনাকে ঠিক করে বলতে পারছি না যে আমরা কটায় পৌঁছাবো, আমি আপনাকে ঠিক করে বলতে পারছি না যে আমরা কটায় পৌঁছাবো। তো আমরা নিজেরা ঠিক বুঝতে পারছি না যে সেই ট্রেনটা কখন গিয়ে পৌঁছাবে বা আমরা সেই গন্তব্যে কখন পৌঁছাবো, এরকম আমাদের একটা কনফিউজড আছি। তো তখন আমরা যে আমাদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা কখন পৌঁছাবে, তখন আমরা এই উত্তরটা বলতে পারি, সেই কথার সাপেক্ষে আমরা এইটা বলতে পারি। তো তখন আমাদের এটাকে হিন্দিতে বলতে হবে যে मैं आपको ठीक ठीक नहीं बता सकता कि हम कितने बजे पहुंचेंगे। কি বললাম তাহলে, मैं आपको ठीक ठीक नहीं बता सकता कि हम कितने बजे पहुंचेंगे। নেক্সট হচ্ছে এখন অনেক দেরি হয়ে গেছে, এখন অনেক দেরি হয়ে গেছে, বা কোনো ব্যক্তি বলছে যে চলো তাহলে আজকে আমাদের বাড়ি, এখন তাহলে আমাদের বাড়ি চলো, বা এখানে চলো ওখানে চলো যেখানেই হোক না কেন। তো তখন আমাদের সময়টা অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, তখন বলবো যে এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আর সেখানে যাওয়া যাবে না। তো তখন সেটা আমরা হিন্দিতে বলবো যে আব বহুত দের হো চুকি হ্যায়, আব বহুত দের হো চুকি হ্যায়, আব বহুত দের হো চুকি। বলছে যে আমাকে একটু সময়টা বলবেন কারণ আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে। তো হঠাৎই তোমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে, তো তখন তুমি সময় জানার জন্য কাউকে এই কথাটা বলে জিজ্ঞেস করবে যে আমাকে একটু সময়টা বলবেন কারণ আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে। তো তখন আমরা হিন্দিতে বলবো যে मुझे थोड़ा समय बताओ क्योंकि मेरी घड़ी रुक गई है, मुझे थोड़ा समय बताओ क्योंकि मेरी घड़ी रुक गई है। তারপরে নেক্সট বলছে নিজের সময় নষ্ট করো না, নিজের সময় নষ্ট করো না। অনেক কারণে আমরা যখন ডিপ্রেসড হয়ে যাই, যখন আমরা দিনের পর দিন নষ্ট করে ফেলছি, সময় নষ্ট করে ফেলছি, চুপচাপ হাত পা গুটিয়ে বসে রয়েছি, তো তখন আমাদের প্রিয়জনেরা এবং আমাদের গুরুজনেরা এই কথাটা বলে আমাদেরকে মোটিভেট করে যে নিজের সময় নষ্ট করো না, যেটুকুনি সময় আছে সেটাকে কাজে লাগাও, নিজের সময় নষ্ট করো না। তো তখন সেটা আমরা হিন্দিতে বলবো যে আপনা সময় বরবাদ মত করো, আপনা সময় বরবাদ মত করো। সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল, সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল। তো একটা ভালো সময়, যখন ভালো সময় খুব তাড়াতাড়ি চলে যায়, তো তখন আমরা দুজন বন্ধু বা দুজন ব্যক্তি একে অপরকে এইভাবে বলতে পারি যে সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল, মানে সেই সময়টা খুব ভালো ছিল যে সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল। তো সেটাকে আমরা হিন্দিতে বলবো সময় ইতনি তেজি সে গুজরা, সময় ইতনি তেজি সে গুজরা। তো এটা যখন বলছি তখন আমাদের বাক্যটা একটু অসম্পূর্ণ থেকে যাচ্ছে, মানে সময়টা এত তাড়াতাড়ি চলে গেল যে বুঝতেই পারলাম না, এইবার বাক্যটা সম্পূর্ণ হয়েছে। তো তখন আমরা বলতে পারি খুবই সিম্পল, সময় ইতনি তেজি সে গুজরা কি পতা হি নেহি চলা, সময় ইতনি তেজি সে গুজরা কি পতা হি নেহি চলা। নেক্সট হচ্ছে সুপার মার্কেট 9টার সময় খোলে, সুপার মার্কেট 9টার সময় খোলে। তো এটা হিন্দিতে বলবো যে সুপার মার্কেট 9 বাজে खुलता है, सुपरमार्केट 9 बजे खुलता है।
তো এরকম যেসব দোকানগুলো বেশ এই এত সময় খোলে বা ওই সময় খোলে, এরকম ধরনের যত বাক্য তাহলে থাকবে আমরা লিখতে পারবো। কারণ একটা বাক্য এরকম জানলে এর থেকে আমরা হাজার হাজার এই একই সেম বাক্য দিয়ে আমরা তৈরি করতে পারবো হিন্দি কথাটা। তাহলে কি হবে যে সুপার মার্কেট 9 বাজে খুলতা হ্যায়। এখন যদি এখানে বলে দেয় যে সুপার মার্কেট সকাল 9টায় খোলে, তখন সেম সুবাহটা যোগ করে দেবো যে সুপার মার্কেট সুবাহ 9 বাজে খুলতা। সেন্টেন্স বলছে যে বাড়ি যাওয়ার ঠিক সময় হয়ে গেছে, বাড়ি যাওয়ার ঠিক সময় হয়ে গেছে। তো এই কথাটা মানে হচ্ছে ঠিক সময় হয়ে গেছে, মানে আমরা হয়তো কোথাও আছি, বন্ধুর বাড়ি হোক বা আত্মীয় স্বজনের বাড়ি হোক, তো তখন আমরা এটা বলতে পারি যে আমার বাড়ি যাওয়ার ঠিক সময়টা মানে যথাযথ সময়টা হয়ে গেছে। তো তখন সেটা হিন্দিতে বলবো যে ঘর জানে কা লগভগ সময় হো গয়া হ্যায়, ঘর জানে কা লগভগ সময় হো গয়া হ্যায়। নেক্সট বলছে ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে, ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে। তো এই কথাটা আমরা বলতে পারি যে দুরকম ভাবে, হয়তো দুজন ব্যক্তির মধ্যে মনোমালিন্য হলে তো তখন আমরা এই কথাটা বলে থাকি যে ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে, তো অনেকটা দেরি হয়ে গেছে, আমরা আর সেই সম্পর্কটাকে অ্যাডজাস্ট করতে পারছি না, তো তখন আমরা বলি যে ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে। তো তখন সেটা হিন্দিতে বলবো ছোড়নে কা ওয়াক্ত আ গয়া হে। আবার বলতে পারি যে ছোড়নে কা ওয়াক্ত হো গয়া, দুরকম ভাবে বলতে পারি छोड़ने का वक्त आ गया है বা छोड़ने का वक्त हो गया। তাহলে একটু আগেই আমি বললাম যে সময় বলতে পারি, টাইম বলতে পারি, ওয়াক্ত বলতে পারি, সেই জন্য এখানে আমরা ওয়াক্ত ব্যবহার করেছি যে छोड़ने का वक्त आ गया या फिर हो गया। আপনি কতক্ষণ ধরে ওয়েট করছেন, আপনি কতক্ষণ ধরে ওয়েট করছেন। তো এই কথাটা আমরা তখনই বলি যে কাউকে হয়তো সেখানে কোনো ব্যক্তিকে আমি বলেছি যে ওই জায়গায় তুমি দাঁড়াও আমি আসছি, এবার সে সেখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমার যেতে এদিক থেকে অনেকটা লেট হয়ে গেছে, তো তখন আমরা বলি যে আপনি কতক্ষণ ধরে এখানে ওয়েট করছেন। তো সেটা হিন্দিতে বলবো আপ কিতনি দের সে ইন্তজার কর রহে হে, আপ কিতনি দের সে ইন্তজার কর রহে হে। লাস্ট বাক্য আমাদের সকাল 8টায় ক্লাস শুরু হয়, সকাল 8টায় ক্লাস শুরু হয়। এই বাক্যটা আমরা প্রায়শই বলি যে সকাল 8টায় এই জায়গায় ক্লাস হবে বা ওইখানে ক্লাস হবে, স্কুলে হোক বা গানের নাচের যে কিছু যা কিছু সবই ক্লাস শুরু হয়। তো তখন এই বাক্যটা বলি যে সকাল 8টায় কি ওই সময় ক্লাস হবে, তখন সেটা হিন্দিতে বলবো সুবহ 8 বাজে কक्षा শুরু হতি হ্যায়, সুবহ 8 বাজে কक्षा শুরু হতি হ্যায়। এগুলো ছিল আমাদের আজকের 20টা বাক্য, সেই বাক্যগুলো যে বাক্যগুলোতে সময় সম্পর্কে বলা হয়েছে। তো আমরা যদি খুব তাড়াতাড়ি হিন্দি শিখতে চাই তাহলে এই জিনিসগুলোকে আমাদের খুব তাড়াতাড়ি হিন্দিতে বলা অভ্যাস করতে হবে। কারণ আমরা দৈনন্দিন জীবনের যে সমস্ত ঘটনার সম্মুখীন হই বা আমাদের সঙ্গে যা কিছুই ঘটে থাকে, তো এরকম ধরনের যে হিন্দিতে বাক্যগুলো আছে সেগুলো আমাদেরকে খুব তাড়াতাড়ি শিখতে হবে যদি আমরা খুব তাড়াতাড়ি হিন্দিতে শিখতে চাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি তোমাদের অন্য কোনো বাক্য যেটাকে হিন্দিতে কনভার্ট করতে হবে এরকম যদি তোমাদের কোনো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেই বাক্যটা হিন্দিতে কনভার্ট করার অবশ্যই চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।